ঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বাঁচা ভাত দিয়ে কুরকুরে। দেখুন বন্ধুরা, তার জন্যে আমার এখানে দুপুরের ভাত ছিল, তাই দিয়ে আমি বানাবো কুরকুরে। অতি সহজে বাড়িতে একটা টেস্টি কুরকুরে বানিয়ে দেখিয়ে দেব কেমন হয়। এখানে আমি ভাত নিয়েছি। দেখুন, এখানে আমি এক বাটি মতো ভাত নিয়েছি। একটা মাপ করে এই ভাতটাকে একটা মিক্সির বোলের মধ্যে জারের মধ্যে আমি একটা পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে দিয়ে একটা সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসবো। এখানে আমি অল্প সামান্য জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে বেশি জল দিলে হবে না, অল্প সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ভাতটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে চলেছি। পেস্টটা এরম হতে হবে। দেখুন, অনেকে চালের গুঁড়ো দিয়েই বানায়, আজকে আমি ভাত দিয়ে, বাড়িতে বেঁচে থাকা ভাত দিয়ে আজকে একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। কত সুন্দর হয়। আমি ভাতটাকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, এরকম রাখতে হবে। বেশি জল দিলে হবে না, বেশি পাতলা করলেও হবে না, বেশি গাঢ় করলেও হবে না। একদম পুরো এরকম একদম সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে একটু খরচি ভাব থাকলেও হবে না। দেখুন আমি যেভাবে বানিয়ে নিয়েছি। এখানে এক বাটির ভাতের মধ্যে আমি একটা ছোট বাটির হাফ বাটিও তারও হাফ প্রায় এই চামচের 2 চামচ মতো জল দিয়েছি। একটু মাপ করে নেবে, তাহলেই কুরকুরে বানাতে হেভি সুবিধে হবে আর অতি সহজে বানানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই পেস্টটাকে এইভাবে বানাতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এখানে আমি কি দিই, দেখুন এখানে আমি বেসন নিয়েছি। এখানে এই চামচের 4 চামচ মতো বেসন নিয়েছি। এরকম মাপ নিলেই হয়ে যাবে। এরকম কাঁচের বাটির মুখোমুখি এক বাটি বেসন নিয়েছি, বেসনটাকে দিয়ে দিলাম। আর এখানে তোমরা চাইলে অ্যারারুট, কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও বানাতে পারো। এটা দিলে কি হয়, জিনিসটা খুব সুন্দর হয়। তার জন্যে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাও দিয়ে দিলাম ওই এক বাটি। আর এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, লবণ দিয়ে দিলাম। লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আর এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ওই চামচেরই 1 চামচ, এটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়েছি। এই ম্যাগি মশলাটা দিলে কি হয়, সুন্দর একটা খেতে একদম কুরকুরের একটা টেস্ট চলে আসবে। তোমরা চাইলে এখানে পাওভাজি মশলাও দিতে পারো বা মিট মশলাও দিয়ে বানাতে পারো। হাতের সামনে যা থাকবে তাই দিয়ে বানালেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, এটা আমি সুন্দর করে এবার মেখে নেব। অতি সহজে একটা বাড়িতে বেঁচে থাকা ভাত দিয়ে একটা সুন্দর একটা কুরকুরে, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে, খেতে দারুণ লাগে। এইভাবে আমি আগে মাখিয়ে নেব। যদি আমার জল প্রয়োজন পড়ে তাহলে অল্প সামান্য জল দেব। এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি না খেতে চাও, যারা একটু ঝাল পছন্দ করো, এমনি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর হবে আর দেখতেও দারুণ হবে। দেখুন কত সুন্দর হচ্ছে। মিসকা এর মধ্যে হাত দেওয়ার জন্যে খুবই জ্বালাতন করছে, কিন্তু ও ছেলে মানুষ, আমার এর মধ্যে হাত দিয়ে ও মাখিয়ে দেবে। খুব জ্বালাতন করছে মিসকা, আবার হাসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে একদম। এই যে ব্যাটারটা পুরো এরকম পজিশান রাখতে হবে। এখানে আমার জল লাগবে না বন্ধুরা, আমি একটুও জল ব্যবহার করিনি এই মাখানোর সময়। ওই যখন ভাতের পেস্টটা করেছি তখনই আমি এই চামচের 3 চামচ জল দিয়েছি। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। একদম বাড়িতে বানানো খুবই সহজ। এইভাবে চালের গুঁড়ো দিয়েও অনেকে বানায়, কিন্তু এরকম বেঁচে থাকা ভাত দিয়ে একবার হলেও বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। এবারে বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গিয়েছে।
আমি এমন একটা পলিথিন নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পলিথিন নিতে পারো। এই পলিথিনের মধ্যে আমি ভরে নেব। বন্ধুরা, তোমরা চাইলে যে কোনো পলিথিনের ভিতরে এইভাবে এই ব্যাটারটাকে ভরে নিয়ে এই কুরকুরেটা বানাতে হবে। দেখুন আমি এইভাবে এর মধ্যে ভরে নিচ্ছি। তোমাদের সুবিধা অনুযায়ী একটা পলিথিন নিয়ে নিও। আমি এইভাবে এর মধ্যে ভরে নিচ্ছি। আমি এইভাবে দুটো পলিথিনের ভিতরে ভরে নিয়েছি। এবারে একটা গার্ডার নিয়েছি, এই মুখটা এইভাবে আমি আটকে দেব। দেখুন ওটাকেও এইভাবে আটকে দিয়ে তারপরে আমি এই কুরকুরেটা বানাবো। দেখুন এইভাবে আটকে নিলাম এই সামনের সাইডটা। দেখুন এই পলিথিনের মধ্যে আমি ভরে নিয়েছি। দেখুন এখানে এইভাবে একটু পেস্ট করে করে একদম ধারের গোড়ায় নিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। ওটাকেও আমি আটকে নেব। বন্ধুরা, আমি এই কাঁচির সাহায্যে একটুখানি এই কানাটাকে কেটে নেব। দেখুন এইভাবে আমি কেটে নেব। কাঁচিটায় আমার একটু দেখুন বন্ধুরা, আমি এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। দেখুন এরকম করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি উনুন ধারে চলে যাব। বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে গ্যাসের উনুন জ্বালিয়ে আর একটু রিফাইন অয়েল গরম করে নিয়েছি। দেখুন এবারে আমি কুরকুরেগুলো ছেড়ে দেবো। তেলটাকে হাই হিটে রাখতে হবে বন্ধুরা, তাহলে কুরকুরেটা দারুণ হবে। দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন একটু ছোট বড় সাইজ হবে, কিন্তু তাতে অসুবিধা নেই, পরে একটু কেটে নিলেও হয়ে যাবে। কুরকুরের মধ্যে হাত দিলে হবে না বন্ধুরা, ওর মতো হয়ে যাবে। পরে আমি ঠিক করে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর হলো। দেখুন এইভাবে আমি কুরকুরেগুলো ভেজে দেখিয়ে দেব কত সুন্দর হচ্ছে। দেখুন একটু বড় সাইজ হলেও কোনো অসুবিধে নেই, ভেঙে নেওয়া যাবে। কত সুন্দরভাবে হয়ে যায় দেখবেন। বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে। অতি সহজে বাড়িতে কিভাবে একটা সুন্দর একটা ভাত দিয়ে আমি বানিয়ে ফেলেছি কুরকুরে। দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা আমার হাই ছিল, তার জন্যে কালারটা দারুণ এসছে। দেখুন বন্ধুরা এইভাবে আমি দেখুন বন্ধুরা আমার কুরকুরেগুলো কত সুন্দর হয়েছে। একটু বড় বড় হয়েছে, কিন্তু হাত দিয়ে ভেঙে নিলে একদম সুন্দর হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা টেস্টি টেস্টি খাবার তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর। এইভাবে বাড়িতে বাঁচা চাল দিয়ে একবার হলেও বানিয়ে দেখবেন কিরকম আওয়াজ হচ্ছে। দেখুন একদম কুরকুরে তা কুরকুরে দারুণ হয়েছে। এদিকে মিসকা খুবই জ্বালাতন করছে আজকে। দেখুন এইভাবে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এই টেস্টি টেস্টি কুরকুরে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।